যে সকল ব্যক্তির ঘাড়ে ব্যথা হয়, ঘাড় থেকে ব্যথা হাতের কনুই পর্যন্ত চলে যায় এবং সেখান থেকে হাতের আঙ্গুল পর্যন্ত চলে যায়, ঝিনঝিন করে, শিনশিন করে, অবশ অবশ ফিল হয়, তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সকলকে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু ব্যাক ফিজিও টিপস বাই ডক্টর সাইফুল। আজকে আমি ঘাড় ব্যথা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং দেখাবো কিভাবে ঘাড়ের ব্যথা নিজেরাই সমাধান করতে পারেন। প্রথম যে এক্সারসাইজটা আমরা করব সেটা হলো এই হাত দিয়ে এইখানে সাপোর্ট দিব, প্রেশার দিব, আবার এই মাথা দিয়ে হাতের উপর প্রেশার দিব, হাত দিয়ে মাথাকে প্রেশার দিব, মাথা দিয়ে হাতকে প্রেশার দিব, মানে সমান্তরাল থাকবে। এই এক্সারসাইজটি আপনি আয়নার সামনে বসে করলে সবচেয়ে ভালো হবে। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে অথবা বসে করতে পারবেন। চাপ দাও, ঘাড় বাঁকা হবে না, শুধু থাকবে। গুড। এরপর এই সাইডে চাপ দাও, 10 সেকেন্ড হোল্ড করে রাখবো, এই চাপ দিয়ে 10 সেকেন্ড হোল্ড করে রাখবো। এরপর দুই হাত দিয়ে ঠিক আমাদের মাথার পিছনে ঘাড়ে ধরবো, ঠিক এইভাবে ধরে মাথাটাকে চাপ দিব। চাপ দাও হাতের উপরে, এবং এটা করব আমরা 10 সেকেন্ড। সবগুলো এক্সারসাইজে আমরা একবার একবার করে 10 বার করে করব। এই সাইডে 10 বার, এই সাইডে 10 বার এবং এই সাইডে 10 বার, এবং মাঝখানে আমরা 10 সেকেন্ড হোল্ড করে রাখবো। এরপরে 2 নম্বর এক্সারসাইজ করার জন্য আমাদের ঘাড়টাকে যে সাইডে পেইন হচ্ছে, ধরুন এই সাইডে পেইনটা এদিকে চলে যাচ্ছে, ঘাড় থেকে পেইনটা এদিকে চলে যাচ্ছে, ঝিনঝিন করতেছে, অবশ অবশ ফিল হচ্ছে, তাহলে আমরা অন্য হাত দিয়ে ঠিক এইভাবে কানের যদি নিচে সম্ভব হয় বেটার হয়, রেখে হাতটাকে একটু এরকম টান করে ঘাড়টাকে এইদিকে টান দিবে, নিজে নিজে এটা টান করবে। 10 সেকেন্ড হোল্ড করে রেখে আবার ছেড়ে দিবে। 10 সেকেন্ড হোল্ড, তারপরে আবার ছেড়ে দিবে। এভাবে 10 বার করবে। যদি আপনার পেইনটা এই সাইডে হয় তাহলে আপনি এই সাইডেও ঠিক এইভাবে করবেন। এটি আপনি 10 সেকেন্ড হোল্ড করে আবার ছেড়ে দিবেন, মোট 10 বার করবেন। 3 নম্বর এক্সারসাইজ, আমাদের ঠিক এই যে অংশটা আছে, এই অংশটা শোল্ডারের এইখানে গিয়ে টাচ করবে, শোল্ডারের এখানে গিয়ে টাচ করবে। ব্যাক চলে যাও, আরেকবার। এভাবে মোট 20 বার করবেন এবং মাঝখানে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড হোল্ড করে রাখবেন। ব্যাক। যদি আপনার এই সাইডে পেইনটা হয় তাহলে আপনি সেমভাবে এই সাইডে 10 বার 10 বার 20 বার করতে পারেন, অথবা 10 বারও করতে পারেন। মাঝখানে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করে রাখবো। 4 নম্বর যে এক্সারসাইজটা আমরা এখন করব সেটা হলো চিন ট্রাক। আমাদের চিনটাকে ভিতরের দিকে আমরা ধাক্কা দেব, প্রেস করব। ঠিক যেভাবে আমরা দেখাচ্ছি ওইভাবেই আপনি চিনটাকে ভিতরের দিকে ধাক্কা দিবেন। এতে আমাদের যে জায়গাটায় কম্প্রেশন হচ্ছে ওই জায়গায় গ্লাইড হবে, এরকম গ্লাইড হবে। এটা আমরা 20 বার করব এবং মাঝখানে 10 সেকেন্ড হোল্ড করে রাখবো। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করে ছেড়ে দিব। প্রতিবার এই এক্সারসাইজটি করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবো। 5 নম্বর এক্সারসাইজ, এই এক্সারসাইজটি হলো আমাদের নেকটাকে রোটেশন করব। ঠিক এই লেভেলে এসে ছেড়ে দিব। যাদের নেক টাইট থাকে, বিশেষ করে আমাদের নেক পেইন হলে নেক টাইট থাকে, তখন এই এক্সারসাইজটি করলে টাইটনেসটা কমে আসবে। অপোজিট সাইডে যদি সমস্যা হয় অপোজিট সাইডেও আমরা করব, ঠিক এই পজিশনে রেখে করো। এই এক্সারসাইজটা আমরা 10 বার করে করব বোথ সাইডে, এবং মাঝখানে আমরা 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করে রাখব। অবশ্যই আমরা প্রতিবার এক্সারসাইজটি করার ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখব। যদি কোনো একটি এক্সারসাইজ করতে গিয়ে ঘাড়ে ব্যথা বেড়ে যায় বা ঝিনঝিন শিনশিন অবশ অবশ বেড়ে যায়, তাহলে অবশ্যই এক্সারসাইজটি করা বন্ধ করে দিবেন এবং নিকটস্থ একজন ডক্টর অথবা ফিজিওথেরাপিস্টের কাছে চলে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার যদি উপকার হয় তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং অপরকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।